এর গান গাই, কারণ আজকে পাগল বিজয় সরকারের ভূমিকায় দাঁড়াই। আজকে অন্য গান আর গাবো না মহাশয়, পাগল বিজয়ের বহু গান আছে, এক একটা ধরে শোনাবো আপনাদের কাছে, ধৈর্য ধরে শুনবেন সবাই। হা হা হা। ভাটির নদী আছে তোর কাছে? ভাটির নদী, ভাটির নদী গাইতাম আগে, অনেক আগে। ও গান তো মুখস্থ নাই। ও তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি, দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা, ও তুমি মনে আপন মেনেছি, তোমায় প্রথমে যদি দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা, ও তুমি জানো না। বাড়ি গিয়ে আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে। সরকার মশাই তো তেঁতুলের তুলনা দিলেন, তেঁতুল তো আমরা দেখেছি বলে লালা আসে, তেঁতুল সম্পর্কে, তেঁতুলের সঙ্গে আমাদের পরিচয় আছে, কৃষ্ণের সঙ্গে তো আমাদের পরিচয় নেই, শ্রীহরির সঙ্গে তো আমাদের পরিচয় নেই, তাহলে আমরা কেন কাঁদব? আছে পরিচয়। তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরি নাম একখানা তত্ত্বমূলক গ্রন্থ আছে, ওটা একটু পড়ে দেখবে। মাতৃগর্ভে প্রত্যেকটা জীব আমরা যখন ছিলাম ওখানে বসে একবার ঈশ্বরের সঙ্গে আমাদের দর্শন হয়। প্রত্যেককে তিনি একটি নাম দিয়েছিলেন, যেটা হচ্ছে প্রণব। এই প্রণব হচ্ছে মূল বীজ। দেখবেন একটা ট্রেন যখন স্টার্ট করে আস্তে 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 একটা সাউন্ড সেখান থেকে আসে আমাদের কানের ভিতরে, ওম। এই যে ওম যে শব্দটা, এটা হচ্ছে প্রণব। সর্বপ্রথম ব্রহ্মের উচ্চারিত শব্দ হচ্ছে ওম।
স্বামী স্বরূপানন্দজি, উনি কীর্তন করেছেন হরি ওম। আমি যখন মানিখিরাতে ছিলাম, মানিখিরা, এটা ৭৭ সালে টালে হবে মনে হয়, কি ৭৬, ৭৬, ৭৬, ৭৬, ৭৫ হতে পারে। কারণ ৭৭ সালে তো প্রথম বামফ্রন্ট সরকার এসেছিল, তারপরে তার আগে আবার ওই জরুরি অবস্থা হয়েছিল, তাই না? প্রচুর নকশাল ছিল সে আশরাফাবাদ কলোনিতে, অশোকনগর টগর ওই দিক দিয়ে কিছু কিছু জায়গা, ওই নকশাল বাড়ি চারু মজুমদারটার। ওই টাইমে আমি যুবক, কিন্তু আমি রামচন্দ্রপুর হাই স্কুলেও পড়েছি। তখন আমাদের হেডমাস্টার ছিলেন মাননীয় চারুমিহির সরকার মহাশয়। ওই মানিখিরেই ওনার বাড়িও তো মানিখিরেই ছিল। রাস্তা দিয়ে গিয়ে বাই ঘোরার আগে ডান দিকে ওনার বাড়ি ছিল। বড় বড় টিনের গর্ত ছিল। কত আগের কথা বলতেছি বুঝেছেন? দেখেন, যে কথা বলতে গেলাম, পরিচয় আমাদের আছে। আমরা প্রত্যেকটা জীব মাতৃগর্ভে প্রণব পেয়েছিলাম, সেদিন তার সঙ্গে দেখা হয়েছিল। এই জন্য দেখবেন শিশু জন্ম নেওয়ার পরে যখন ঘুমিয়ে পড়ে একবার হাসে, একবার কেঁদে ফেলে। আমরা বলি না, এই যে ভগবানের সাথে খেলা করতেছে, দেখ, কয় না নাকি, কথা কও না কেন, কয় ওই দেখ ভগবানের কাছে পাইছে, হাসতেছে, যে এই সরিয়ে গেছে আপনি কান্দে পড়েছে। আস্তে 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 মাতৃ স্তন সুধা পান করতে করতে, প্রিয়জনের স্নেহ ভালোবাসা পেতে পেতে তখন ওই স্মৃতিটা ভুলে যায়। সেই জ্যোতির্ময় যে রূপ আস্তে আস্তে ভুলে যাই আমরা। কি বলছি বুঝতে পারছেন? পাগল বিজয় সরকার লিখলেন, তোমায় প্রথম যেদিন দেখেছি ওই সেই দিন, যেদিন আমার সঙ্গে আর কেউ ছিল না, কেবল তুমি আমি দুজনে। ভুলি নাই, ভুলিতে পারিব না। জন্মসিদ্ধ মহাপুরুষ কাদের বলা হয়? যারা ওটা কোনোদিন আর বলে না। আর মায়াবদ্ধ জীব আমরা ধীরে 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 এই সুন্দর ভুবন দর্শন করে আত্মীয় স্বজন পরিবারের মধ্যে মিলেমিশে সেই যে আনন্দের দেশে ছিলাম এটা ভুলে যাই। তাই সেই গান দেখুন, কবি গান লেখে, কি ভাব নিয়ে যে লেখে সাধারণ মানুষ তো সবাই জানে না। ওটা যার যার ভাবে শেষে প্রয়োগ করে। এই জন্য বলে একটা কথার ৮টা অর্থ, বলে না? একই গান, যার যেমন বুদ্ধি, যার যেমন জ্ঞান, সে কিন্তু তেমন ব্যাখ্যা করে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন, দিনগুলি মোর সোনার খাঁচা, রইল না
রইল না সেই যে আমার নানা রঙের দিন। আরে কি সুন্দর! এই গানটা যখন কোনো সাধু শুনবে তার কিন্তু এক ভাব হবে, দিনগুলি সোনার খাঁচা লাগা। রইল না, রইল না সেই যে আমার নানা রঙের দিন। এখন বয়স কত? কত বয়স? 55? কত? 48? 24 বছরে কেমন ছিল? দিনগুলি সোনার খাঁচা, সোনার কাছে বলিয়ে রাখলিও সেই যৌবনের সেই দিন আর পাবে না। হরি বল। সেই দিন আর ফিরে পাবা? আমি নিজে আয়নার সামনে দাঁড়াই ভাবি কি ছিলাম আর কি হলাম। হায় রে বাবা, আপনি আপনার সেই যৌবন বয়সের কথা একটু ভাবেন। ও পদ্মে আঁকিয়ে গেলি কিভাবে তাকাতো মানুষ, নয়ন আর ফেরে না, নিজের লজ্জাতে এইভাবে জাতীয় হতো। তারপরে ঠিক না নাকি? তাই আমি বুঝি না। হরিবল হরিবল। আমি তো করি মা লাগিয়েছি না। বাবা রসিক, আমার একটা গান আছে না, কি ভাবলাম আর কি হলো মন ভোলা, দুনিয়া দিন কয়েকের খেলা, এত বেচা কেনা লেনা দেনা, দেখতে দেখতে ভাঙলো চাঁদের মেলা। শৈশব হতে ভাবলেন এতদিন, জীবন আমার বাড়তেছে দিন দিন, দিন গেলে কমে যায় একদিন। দিনগুলি একই ভাব সোনার খাঁচায় রইল না, রইল না সেই যে আমার নানা রঙের দিনগুলি। আমরা প্রত্যেকটা মানুষ একটা সুন্দর সময়ের মধ্যে ছিলাম, তাই সেই গানের মধ্যে দিয়ে পাগল বিজয় কি বললেন, তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, ও তুমি জানো না। সেদিন ফাগুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠে মোবাই ফুল বনে পুলকের আলপনা, ফাগুন দোল পূর্ণিমায়
আগুন বুকে জেলে একদিন দেখিতে বন্ধু এলে না। চলে গেলে আমায় কি আগুন বুকে গেলে একদিন দেখিতে বন্ধু এলে না। তোমায় পেলে মোর দুঃখের কুন্দি যে দেখাইতাম বক্ষ চিরে। চিরে বুকের জানা মুখে বলা চলে না। তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর সাধনা ও তুমি জানো না। কাষ্ট যোগে দাবানা জ্বালায় পোড়ায় বন জঙ্গল মন পোড়ানো আগুন বন্ধু কাহানা। কাষ্ট যোগে দাবানা জ্বালিয়ে পোড়ায় বন জঙ্গল মন পোড়ানো আগুন বন্ধু কাহানা। কত বিরোহীর অন্তর তলে বিনা কাষ্ঠে আগুন জ্বলে। বিনা কাছে আগুন জ্বলে। বিরোহীর অন্তর তলে বিনা কাষ্ঠে আগুন জ্বলে। জ্বলে গেলে জ্বলে কি যাতনা তুমি জানো না। জানো না রে প্রিয় তুমি মোর সাধনা ও তুমি জানো না। বিরহ কোনো কিছুতে বিশেষভাবে মন অবস্থান করার নামই বিরহ। তাকে ভুলতে পারছি না। শয়নে স্বপনে নিদ্রা জাগরণে মনের কোণে সেই মানুষটি বসে আছে, সেই রূপের ছোঁয়া। পৃথিবীর সমস্ত সম্পদ একদিক আর সে আমার কাছে একদিক। এই যে সব সময় ভাবনা, এর নাম বিরহ। কখনো কাঁদছে, কাউকে বলতে পারছে না কেন কাঁদিছে, কে বুঝিবে তার কথা। তার মরমে যে কি ব্যথা। ওরে বাবা রসিক, এটা বুঝতে পারে না বলে মানুষ তাকে পাগল বলে, পাগলি বলে। কি কেমন যেন কিছু ভালো লাগছে না। আচ্ছা লাগে না ভালো বধূ বিহনে। দিবানিশি জ্বলিতেছে প্রেম আগুনে। চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে গেলে একদিন দেখিতে বন্ধু এলে না। তুমি চলে গেলে আমায় কি আগুন বুকে গেলে একদিন দেখিতে তুমি এলে না। তোমায় পেলে মন দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে। দেখাইতাম বক্ষ চিরে। পেলে মন দুঃখের
তুমি জানো না জনমরে প্রিয় তুমি মোর জীবনের সাধনা। ও তুমি জানো না। আমি ঘুরি জনম জনমে ক্ষিতি অত্তেজ মরুদ বলে খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা। ঘুরি জনম জনম ক্ষিতি অত্তেজ মরুদ বলে খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা। পাগল বিজয়ে বলে চিত চোর আসবে কি জীবনে মন। বিজয় বলে আসবে কি জীবনে। বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে মন। বুকে রইল ব্যথা ভরা বাসনা। জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা। ও তুমি জানো না। প্রিয়কে হারায়ে প্রিয়ে পাখি হয়ে কাঁদে। পিয়া পিয়া শব্দ শুনি কেমনে পরাণ বাঁধে। দেখবেন পাখি ডাকে ও বউ সর্ষে কো। কেন ডাকে কেউ জানে না, কেন বলে তার ঠোঁট। হয়তো সর্ষে কুটতে বসেছিল প্রাণের প্রিয়তমা। যাকে ভালোবেসেছিল হয় না তারই রূপম। সেই অবস্থায় প্রিয়তমা দেহ ছেড়ে গেছে। ও বউ সর্ষে কোট বলিয়া তাইতে ডাকিতেছে। বিরহ মিলনের মাঝে মানুষ বাঁধে বসত ঘর। আমরা ভেবেও দেখি না এটা একটা ভাঙন নদীর স্বর। ভাঙা গড়ার মধ্যে দিয়ে চলতেছি সবাই। কে কতক্ষণ আসি আমরা কারো জানা নাই। শোনো বাবা রসিকি তুমি বলি তোমার ধারে। ওরে গণেশ পাগল কেষ্ট খেপা কৃপা করিল মোরে। পাগলদের পরশে তাইতে পাগল হই। মূলত পাগল আমি না, পাগল পাগল কথা কই। আমার হীরা মন পাগল, গোল্লত পাগল, মহানন্দ পাগল ছিল। কেষ্ট খেপায়া রাগ পাগল জানে সবাই ভালো। কালা প্রেমানন্দে হরি বলে হরি আছে পারি। একবার মদন ভরে সবাই মিলে বলো হরি বল হরি বল। সেই পাগলদের ছোঁয়া পেয়ে দুসার কথা কই। আমি কি আর বলতো রসি আসল পাগল হই। আমার গানে আছে দেখো নাই বাবা। হ্যাঁ আমি তো লিখেই দিয়েছি। পাগল বিজয় বলে মনের কথা কই। আমি খাঁটি ভাবের পাগল নই। মনের মাঝে গোল বেঁধেছে তাইতে পাগল হই। পাগল বিজয় বলে মনের কথা কই। আমি খাঁটি ভাবের পাগল, মনের মাঝে গোল বেঁধেছে তাইতে পাগল হই। পাগল আছে দুই প্রকারে শোনো দিয়ে মন। যদি কেহ
ঈশ্বরকে করে অন্বেষণ, তার খাওয়া নেওয়া ঠিক থাকে, এক লক্ষ্যেতে রয়, যেখানে সেখানে শুয়ে পড়ে, ছয় না ভালো বিছানায়, বন জঙ্গলে কাটাইতেছে তার মনেতেই অনুরাগ, ভাবে না সে এলাম কোন দেশে, জঙ্গলে আছে কিনা বাঘ। মনের মানুষকে পাবার পরে এমনি ভাবে যখন ঘোরে, না বুঝিয়া দেশের মানুষ পাগল ভাবে তারে, হয়তো মাথায় তার তেল নাই, করে না সে স্নান, মুখে শুধু গাহে তার ওই ইষ্ট গুণগান। কখনো হরি বলে লাভ দেয়, দেয় ধুলায় গড়াগড়ি, তার ভাব কজন বুঝবে, আসে নর নারী। তুমি কেন এসেছিলে, তোমায় চেনা চেনা লাগে, জানি না তুমি যে কি বলতো আমার পুরো ভাগে। প্রমথ তোমার কিছু হয় নাকি? ও তুমি নবনীতা, তোমার পোশাক দেখে বুঝতে পারি নাই। মাগো ভালো থেকো, ঠাকুরের কাছে প্রণামও জানাই। প্রথম ভেবেছিলাম কোন আমেরিকাবাসী আসলো কি ঠাকুর নগরে, এখন দেখি নবনীতা পরিচয় দেয় মনে। এমা মাঝে মাঝে একটু যাস তো দেখি আমার বাপ ধনকে নিয়া, জানি না তো তোরা কি কাজ করিস, বেড়াস কোন কাজে ঘুরিয়া। নবনীতা এসে 500 টাকা দিল আমার হাতে, কৃপা যেন করেন আমার ওই হরি জগন্নাথে। একবার উলুধ্বনি হরিধ্বনি করুণ ভক্তগণ, ঠাকুর যেন মনোবাসনা করে দেয় পূরণ। তাহলে পাগল একবার হয়, তাকে পাবার জন্য গো, যেমন সাগর বন্ধুকে পাবার তরে নদী পাগল হয়। দুই কুল ভাসাইয়ে দিয়ে নদী তখন ভাই, কার বাড়ি ঘর ভেসে গেল সেদিকে নদীর লক্ষ্য নাই। নদীর শুধু একটা লক্ষ্য, আমি সাগর বন্ধুকে চাই। এই পাগলা নদী ধেয়ে চলে যাব, সাগর পাবার দায়। যদি কোনো জীবাত্মা ভগবানকে পাবার জন্য পাগল হয়, সেই মানুষ সকল ভুলে সে হয়ে যায় আত্মহারা। এই ভাবটাকেই হরিচাঁদের মতে মতুয়া বলে তারা। মেতে গেলে মতুয়া বলে সে যে নামে মেতে যায়, রাম নাম কৃষ্ণ নাম কালী নাম যে নামে সে থাক। যে নামে যে মাতোয়ারা হবে সেই নামের মতুয়া হয়। হরি নামে মাতোয়ারা তাই মতুয়া নাম দেয়। তবে মাতোয়ারা শব্দ